আমি যখন ঘরের মধ্যে হাজাইরা থাকি তখন এই তামসাগুলি ঘরের মধ্যে করে থাকি। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ওই বৃষ্টির মধ্যে একটু ভালো আছি। তো আমার এই জামার ব্লগটা আমি আপনাদের আগেই দিয়েছিলাম, হচ্ছে কেন যে এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে বিবাহবার্ষিকী উপলক্ষে, কিন্তু বেচারা বুঝতে পারে নাই যে আসলে এই জামাটা কেমন হবে বা না হবে। সে একটা জামা অর্ডার করে দিয়েছে জিরোস থেকে, বাট এটা হচ্ছে সেমি কি বলে সেমি একটা ডুপ্লিকেট থাকে না, যে মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু জামাটা খুব ভালোই ছিল। আর এটা যে অরিজিনাল যে জামাটা পাকিস্তানি বা ইন্ডিয়ান, যাই হোক আমি তো অত চিনি না, তো সেটা হয়তো দামটা প্রায় 5, 6 বা 7 এরকম হতে পারে। বাট আমার হাজব্যান্ড তো বেচারা বোঝে নাই, এই জন্য জামাটা অর্ডার করছে। তো সে মনে করছে, তবুও জামাটা মোটামুটি অনেক দাম নিছে, 3,000 টাকার কাছাকাছি নিয়েছে জামাটা। তো সে মনে করছে জামাটা আসলে খুব ভালো হবে, বাট জামাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, শুধু ওড়নাটা হচ্ছে অর্গানজা। তো যাই হোক, এটাকে আমি দেখি কতটুকু আসলে একটু দামি করা যায়। তো আমি কি করলাম যে আমি ওই ভিডিওতে দেখাইছি যে আমি কতগুলি টার্সেল এবং কতগুলি পার্ল নিয়ে আসছি খয়েরি কালার। তো এখন আমি দেখি কতটুকু লাগানো যায়। তো টার্সেলগুলি আমি আমাদের মার্কেট টঙ্গিবাজার এইটাই পেয়েছি, এর থেকে ভালো কোনো পাই নাই। তো আমার ইচ্ছে তো যে আরও যেহেতু জামাটা দামি করব, সেই হিসেবে চাইছিলাম যে আরও ভালো দামি টার্সেল নিয়ে আসার জন্য, বাট আমাদের মার্কেটে ছিল না। আপনারা যদি ভালো ভালো টার্সেল কিনতে চান, অবশ্যই কিন্তু আপনি HM প্লাজার দোতলায় বা তিনতলায় যাবেন, সেখানে খুব ভালো ভালো টার্সেল পাওয়া যায়। তো আমি তো সেখানে সময়ের অভাবে যাইতে পারি নাই। তো আমার তামসা দেখেন, আমি এগুলো কী করতেছি, আগেই বসানোর চেষ্টা করতেছি। তো চিন্তা করলাম না, আসলে আগেই বসা, একটু দেখি যে কেমন কেমন লাগে। তো দেখি যে না, সুন্দরই লাগতেছে। তো সেই হিসেবে আমি এগুলিকে আস্তে আস্তে বসানোর চেষ্টা করতেছি। আপনারা যারা টার্সেলগুলি বসাতে চান, এগুলি আরও ভালো ভালো আপনারা হচ্ছে উত্তরের HM প্লাজা পেয়ে যাবেন। তো আমাদের এখানে ভালো টার্সেল নাই বলে আমি এটা বসাইছি। আর জামা যেহেতু মোটামুটি বেশিও না কমও না, তো সেই হিসেবে টার্সেলগুলো জামার সাথে যায়, খারাপ না। বাট আমি বসানোর পর দেখলাম যে না, আসলে ভালোই লাগতেছে। তো কী বলবো, এই বৃষ্টির মধ্যে আপনারা যদি কেউ কোনো কাজ খুঁজে না পান, তাহলে কিন্তু অবশ্যই কাজগুলো করতে পারেন। যেন ঘরে টুকিটাকি এই কাজ সেই কাজ, বিভিন্ন হরেক রকমের কাজ বা সেলাই কাজ বলেন বা যার যেমন গুণ আল্লাহ দিয়েছেন তেমন কাজ আপনারা করতে পারেন। তা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সব গুণই দিয়েছে, বাট আমি প্রচণ্ড অলস টাইপের হয়ে গেছি আগে থেকে। আমি আগে প্রচণ্ড মানে হাতের কাজ বলেন বা সেলাই কাজ বলেন বা কী বলেন, বিভিন্ন কাজ বলেন, আমি সব কিছু করতাম। কিন্তু এখন মানে দ্বিতীয় বেবি হওয়ার পর এত অলস হয়ে গেছি, কিছুই করতে চাই না। তো লাস্টলি দেখি যে না, আসলে জামাটা একটু বসায় দেখি যে কেমন লাগে। তো আমার ভিডিওটা সত্যি কথা, মানে এটা বসাতে এতটা ঝামেলা হয়েছিল আমার, ওই যে বললাম যে অলস হয়ে গেছে, একটা বসে এরকম করে। তো প্রথমে ট্রাই করলাম যে না দেখি, যখন আমি জামাটার উপর রাখলাম তখন যে ভালোই লাগে। তো সর্বোপরি শুরু করলাম যে দেখি আসলে বসানো শুরু করি। তো টার্সেলগুলি বসাতে আমার এত ঝামেলা হচ্ছিল, যেহেতু আমি টার্সেল অনেক আগে বসাইছি আর আমার হাত থেকে বারবার মানে শুধু ছুটে যেতেছে। তো এগুলি বসাইতেছি আর চিন্তা করতেছি আসলে এরপরে কী কাজটা করা যায়, শুধু সেই একটাই, শুধু মন মানসিকতা যে যদি কাজ, আমরা হচ্ছে বাঙালিরা বলতে জানেন কি, বাঙালি তো সবাই ঠিক আছে, বাট আমার অভ্যাস জানেন কি, যদি আমি একবার একটা কাজ শুরু করি, সেটার প্রতি মনই আমার চলে যাবে, এটা করতেই থাকে। বাট আমরা হচ্ছে অনেক অনেক আপুরা আছেন যে না ঠিকই একটার পর আরেকটা করি, কিন্তু আমি এত একটা অলস টাইপের হয়ে গেছি বাচ্চা হওয়ার পরে, যে একটা কাজ করলে ওইটাই করতে থাকে, বাকি যে অন্য কাজ সেটার কোনো ধ্যান নেই। আপনারা বিশ্বাস করবেন, অনেকগুলো জামার কাপড় আমি এনে কেটে মানে রাইখা দিছি বানাবো বলে, সময় পাই না, আর যদি বসতেও মন চায় না যে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি সেলাই মেশিনে বসি, আমার বড় ছেলে তো পড়বেই না, দুষ্টামি করবে। আর তৃতীয় কথা হচ্ছে কি, আমার ছোটো ছেলে প্রচণ্ড ঝামেলা করে যদি সেলাই কাজ করতে দিতে চাই। তো মোটামুটি অনেকখানি বসতে বসতে ক্লিয়ার হয়ে যাচ্ছি, যে লাস্ট পর্যন্ত দেখলাম যে আসলে, আর এই জামাটা পরে অবশ্যই আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো, একটু সেজেগুল, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে। আর দ্বিতীয় কথার সাথে আমাকে টুকটাক বিভিন্ন কিংবা কানের আইটেম বলেন বা এই তো চুড়ি মুড়ি যা হাবি আছে, অনেক কিছুই আছে। তো আমি এগুলো পরে অবশ্যই আপনাদের সামনে আসবো। আর আমার নতুন পেজ, নতুন ব্লগ, আমার প্লিজ আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর অবশ্যই ফলো করবেন, আর কমেন্টসের মধ্যে জানাবেন যে আমার তামসাটা নিয়ে আমি কি করলাম, আর আপনারা কি করেন বাসা, অবশ্যই তাও জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এই তো, আল্লাহ হাফেজ, টাটা।